মুনমুনের ক্লাসরুমে বিকেল 5টা মানে ক্লাস 10-এর কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়ে আসা। আজ আমরা এনেছি সেকেন্ড সেটার পার্ট 1। 5,000 টাকা 9 মাসের জন্য, এ 5,000 টাকা 9 মাসের জন্য ও বি তার মূলধন 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। মোট লাভ 700 টাকা হলে এবং এর মধ্যে বি 450 টাকা পেলে বি এর মূলধন কত? তাহলে এর মূলধন বাই বি এর মূলধন মানে কার্যকরী মূলধন ইকুয়াল টু এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ। তাহলে 5,000 × 9 আর x × 6 ইকুয়াল টু এর লভ্যাংশ হবে 700 মাইনাস 450 বাই 450। সমাধান করে আসছে x এর মান 13,500 টাকা, অর্থাৎ এর নয় বি এর মূলধন হচ্ছে 13,500 টাকা। পরেরটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বের করতে বলেছে। সমাধান করেছি। প্রথমে দেখো ব্র্যাকেটটা তুলে দিয়েছি, দিয়ে প্রথমটা থেকে এক্স বাই কমন নিয়েছি, পরেরটা থেকে সি কমন নিয়েছি। তাহলে এটা আসছে এক্স মাইনাস এ বি ইন্টু এক্স বাই এ মাইনাস সি ইকুয়াল টু 0। তো দুটো সি গুণফল 0, সেখান থেকে আমি সমাধান করে বের করলাম এক্স ইকুয়াল টু এ বি অথবা এক্স ইকুয়াল টু এ সি। তাহলে নির্ণয়ের সমাধান কী হবে? এক্স ইকুয়াল টু এ বি অথবা এক্স। এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়। এটা খুব ইম্পর্টেন্ট। 3টে ভেদ দিয়ে ভেদ ধ্রুবকগুলো সমষ্টি বের করতে হবে। প্রথমে 3টে ভেদ ধ্রুবক আমি আগে বের করে নিয়েছি, K1 K2 আর K3। এবার করে নিয়ে K1 প্লাস K2 প্লাস K3 যোগ করে দিয়েছি, করলে আসছে 0। এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খাতায় করে নাও। দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃবর্ষ করেছে। তাই কেন্দ্রের মধ্যে দূরত্ব এত হলে ক্ষুদ্রতমটার ব্যাসার্ধ যদি 2 সেমি হয়, অপরটি ব্যাসার্ধ কত হবে? বৃত্তটা পরস্পরকে অন্তঃবর্ষ করেছে, তার মানে ব্যাসার্ধের বিয়োগফল হচ্ছে 1.5। তাহলে ক্ষুদ্রটার ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে বড়টা কত হবে? 2 প্লাস 1.5, দ্যাট মিনস 3.5 সেমি। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 16 সেমি। প্রথম ত্রিভুজের বাহুদৈর্ঘ্য যদি 9 সেমি হয়, দ্বিতীয় ত্রিভুজের বাহুদৈর্ঘ্য কত হবে? এক্স ধরে নিয়েছি। তাহলে দুটির পরিসীমার অনুপাত ইকুয়াল টু বাহুদৈর্ঘ্যের অনুপাত। সেটা করে সমাধান করে এটা বেরোচ্ছে 7.2 সেমি। অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বলেছে 174 পাই বর্গ সেমি। যদি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। ধরে নিচ্ছি আর, তার মানে 2 পাই আর ইকুয়াল টু 47। এই অর্ধগোলক বলেছে, তো 3 পাই আর স্কোয়ার সমান 47। 3 পাই আর স্কোয়ার যদি 147 হয়, তাহলে পাই আর এর মান কত আসছে? 7। তাহলে বৃত্তটি অর্ধগোলকটির ব্যাসার্ধ হবে 7 সেমি। লম্বিতকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত বৃদ্ধি পাবে? তো প্রথমে আয়তন ব্যাসার্ধ আর উচ্চতা হিসেবে আয়তন বের করলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখন এইচ হচ্ছে 2r। তাহলে এখন আয়তন কত হবে? 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে বাড়লো কতটা? বিয়োগ করে দিলাম। তাহলে আয়তন বৃদ্ধি আর কত হবে? আয়তন বৃদ্ধি বাই পূর্বের আয়তন ইন্টু 100%। এটা করলে আসছে 100%। দুয়েরটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হলে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। দুবারই মান বসিয়ে দিয়েছি, একবার 2/3 বসালাম, একটা ইকুয়েশন পেলাম, আর একবার -3 বসালাম, একটা ইকুয়েশন পেলাম। 1 আর 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছি। এবার এই 1 আর 2 নম্বর ইকুয়েশন অপনয়ন করবো, করলে সমাধান করলে আমি যেটা পাচ্ছি এক্স এর মান 3 আর বি এর মান -6। সদৃশকোণ ত্রিভুজের ক্ষেত্রে থ্যালাসের উপাত্তটি বিবৃত করো। এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করবে, এটাই হচ্ছে থ্যালাসের উপাত্ত। পরে কোশ্চেন, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন ভি হলে s³/v² মান বের করো। পায়ের মান দ্বারা প্রকাশ করতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে। একটা গোলকের ব্যাসার্ধ নিচে আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফল s ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে দুটোর মান বসিয়ে দিলাম এস আর ভি এর। সমাধান করলে এটা হচ্ছে, এখানে এলো 9 পাই বাই হবে না, এটা ভুল এসছে এখানে, এটা হবে 36 পাই, কাটাকাটিটা ভুল আছে, 4 9 36, এটা কেটে গিয়ে হবে 36 পাই। তোমরা একটু ঠিক করে নিও। এটা একটি এটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান।
উচ্চতা ব্যাসার্ধে যথাক্রমে এইচ একক আর একক, তাহলে 1/স্কোয়ার প্লাস 1/r² মান কত? তাহলে ধরে নিচ্ছি উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক, তাহলে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু √r² প্লাস h² একক। তাহলে শঙ্কুর আয়তন কী হবে? 1/3 πr²h, পার্শ্বলের ক্ষেত্রফল πr l, এর মান বসিয়ে দিলাম πr√r² প্লাস h²। এবার দুটো সমান বলে সাংখ্যমান ইকুয়াল করে দিয়েছি, করে দুপাশে স্কোয়ার করে দিলাম, করে r²কে নিচে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 1/9 ইকুয়াল টু 1/স্কোয়ার প্লাস 1/r², মানে 1/r² প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 1/9। এটা কমপ্লিট হয়ে গেল। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।